হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিষ্টি আকাশ কিচেন আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করব দই চিকেন, একটু জল ছাড়া। তো আমি এই জন্য পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আগে দিয়ে কেটে ভিজিয়ে রেখেছিলাম যাতে বেশি ঝাঁঝ না হয়। টমেটো সব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। টমেটোটাকেও খুব পাতলা পাতলা করে কেটে নেবো। এভাবে আমি পেঁয়াজটাকে কেটে নেবো। আমি এখানে আড়াইখানা পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। রান্নাটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে। আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এখানে মাংসতে দেবো বলে। এবার মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট এবং টমেটো সব মশলা আমি একে একে দিয়ে নেব। দেখুন আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর টমেটোটাকেও দিয়ে নিচ্ছি। দিয়ে আমি সব মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। তো এটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা দেব টক দই। টক দই অনেকটা পরিমাণে দিতে হবে। আমি এখানে 100-র বেশি দিয়েছি, প্রায় 150 গ্রামের মতো। আর 2 চামচ সাদা তেল দিয়েছি। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ভালো করে ম্যারিনেশনটা করতে হবে। দিয়ে আধ ঘন্টা মতন এটাকে রেখে দিতে হবে। তো আমি একটু চিকেন কারি মশলাও দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তো এর মধ্যে আমি একটু আলুও দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো কড়াইটা গরম করে নিয়ে তেল গরম করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে নেব। দিয়ে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, একটু যাতে কালারটা ভালো হয়। তো এর মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করতে লাগবে না, মাঝে মধ্যে একটু করলেই হবে। আমরা যেমন অন্য সময় মাংস করি অনেকক্ষণ দিয়ে কষতে হয়, তো এখানে কিন্তু খুব একটা বেশি নাড়তে লাগবে না। এইভাবে মাখিয়ে নিয়ে একটু বসিয়ে দিয়ে একটু নেড়ে আলুগুলো দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো, কারণ এর থেকে কিন্তু জল বেরোবে। আমি যেটা বলেছি একটু জল ছাড়া আমি রান্না করব আজকে। জল আমি একটু ইউজ করব না, এর জলই কিন্তু পুরো মাংসটা হবে। তো মাংস এবং দইয়ের প্রত্যেকটা জল বেরিয়েছে। দিয়ে দেখুন কতটা ঝোল বেরিয়েছে। তো মাঝে একটু নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, খালি এইটুকুনি নাড়া। তারপরেও আমি দেখে নিয়েছি আবার হয়েছে কি না। তো এবার ভালো করে আমি দেখে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে, আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। বেশি নাড়তে লাগলো না, বেশি খাটনি করতে লাগলো না। মাংস কিন্তু আমাদের রেডি। শাহি গরম মশলা দিয়ে এবার নাম বন্ধ করে দিলেই হয়ে যাবে আমাদের জল ছাড়া চিকেন রেডি, আমাদের মাংস।